জাহাপানা। কি হয়েছে জাহানারা? জাহাপানা, বাসর ঘরে মা রূপবান কেঁদে কেঁদে নয়ন জলে বুক ভাসিয়ে দিচ্ছে। তা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। ওই ওই দেখো জাহানারা, মা যে এদিকে আসছে। হাব্বা, আজ নিশি থেকে স্বপ্ন আমি দেখেছি। কে যেন বলে গেল, ওরে রোববার ভোর হওয়ার সাথে সাথে তোর স্বামীকে নিয়ে নির্বাসনে যেতে হবে। আব্বা গো, সত্যি কি আমাকে নির্বাসনে যেতে হবে? হ্যাঁ মা, তুমি সত্যই বলছ। এ যে মনিবের অনিসব মা, তুই যদি নির্বাসনে না যাস তাহলে আমার পুত্র রহিমের অমঙ্গল হবে মা। আম্মা, আম্মা গো, নিশি প্রায় শেষ হয়ে এলো। আপনার সন্তানকে আমার কোলে দিন, নইলে যে আপনার সন্তানের অমঙ্গল হবে। দিন মা, দিন। বিদায় দে বিদায় দে আব্বা গো, ও আব্বা, বিদায় দেন মোদের গো আব্বা। বারো দিনের স্বামী লইয়া গো, ও আব্বা, চললাম নির্বাসনে গো আব্বা। আশীর্বাদ করবি মোদের গো, ও আব্বা, থাকি মোরা সুখে গো আমার আব্বা। শ্বশুর শাশুড়ি সেবা গো, ও আল্লাহ, আমার ভাগ্যে হইল না আল্লাহ আল্লাহ। খোদা লাগলি খেতে দিও গো, ও আব্বা, আমার প্রাণে শ্বশুরকে আমার তোকে আমি কেমন করে বিদায় দেব মা? তুই দেরি করিস না মা, না হলে আমার ওই পুত্র রহিমের যে অমঙ্গল হবে মা। ছোড়া
সজল করু নয়ন মাগো দাও সজল করু নয়ন মাগো দাও। আপনি কি বলতে পারেন ওই গহীন বন মাঝে আমি কেমন করে থাকবো, আমি কেমন করে থাকবো, আপনি কি বলতে পারেন? তুমি উপরে বলে দাও ঘোড়া। তুমি উপরে বলে দাও। অন্ধকারে এসেছিলাম, থাকতে আঁধার যাই চলে। এখন আমি কোথাও যেতে দেব না, আমার বুকে তোদেরকে আমি আগলে রাখবো। এসেছিলাম হাতে আধার যাই চলে, ক্ষণিক ভালো বেসেছিলাম, চিরকালই নাই হলো চিনা, হলো জাহান, নয়ন জলে রহিল লীলা। তুমি হলো চিনা, হলো জাহান, নয়ন জলে রহিল তোরা। দূরবীনের সাথী ডাকি আইরিয়া, সজল করু নয়ন মুছো দাও বিদায়, সজল করু নয়ন মাগো দাও। আমার জানা সময় তুই যাচ্ছে। কেঁদো না রানী, এ যে মনিবের বাক্য আমাদের পালন করতে হবে রানী, না হলে যে আমার পুত্র রহিমকে বাঁচাতে পারবো না। যাব না, সত্যি মারুব্বান আমার রহিমকে নিয়ে নির্বাসনে চলে গিয়েছে, যাব না। চলুন মারুব্বান আমার রহিমের জন্য নামাজ পড়ে দোয়া করে গিয়ে, যাব না। রানী রূপবান যে পথে চলে গিয়েছে, আমিও সেই পথে চলে যাব, আমিও সেই পথে চলে যাব। রূপবান দার ছাড়ো দার ছাড়ো দারওয়ানি রে, ও দারওয়ান দার ছেড়ে দাও তুমি বলছো দারওয়ান, দারওয়ান
না আমি দাঁড় ছাড়বো না, তুমি ওই রাত পোহালে চলে যাও। রাত পোহালে লুকে বলবে গো ও রূপম ছেলে কোথায় পেলি গো শুনো দারুয়া। আচ্ছা দিদি, এ কোলে তোমার সন্তানটি তোমার কি হয়? ভারতীয়ের স্বামী লইয়া গো ও দারুয়ান চললাম নির্বাহ সরি গো শুনো দারুয়ান। না দিদি, আমিও বিশ্বাস করি না। বিধির কলমে লিখনি ও দারুয়ান এখন যাইতে পারি গো শুনো দারুয়ান। বেশ, আমি দাঁড় ছেড়ে দিচ্ছি। সত্যি আমি কেমন করি ওই নদীটা পার হব? ওই তো ও দূরে দুটি মাঝি দেখা যাচ্ছে। আরে ও মাঝি ভাই দাঁড়াও, আমি ওপারে যাব। বাহায়া যাও রে, অকুল দয়ার মারে, আমার বান্দানা ওরে বাহাজি আয়া যাও রে।
ভাই গো এই ঘাটে আর পেশেন্ট দাঁড়াইব না আয় আমরা বিশ্রাম করি আরে বেলা বেশি নাই যে বড় বিল কেমনে কাটি এই দেহরচা কেমন লহর উঠছে পিলা কেঁপে ওঠে তুই পাড়াতে আর তুই দে চাচা রে আয় আমরা বিশ্রাম করি আমি মধ্যে সমুরে আরে মানুষ হইলাম দুইজন মধ্যে শুভ কেমন করে রে চাচা রে আরে বড় মশা ধরে আরে দইরা দইরা খা আরে ভাই আমি একটা খাইছি আচ্ছা রে এই ঘাটে সে ফেমার গাড়ি বালু